যে বর্তমানে আমাকে প্রায় গার্ডিয়ানই, বিশেষ করে বাচ্চাদের মায়েরা আমাকে ফোন করে, স্যার আমার বাবুর ব্লাড ইনফেকশন, আমি কি করতে পারি? আপনার একটু অনুগ্রহ চাই, আপনার একটু পরামর্শ চাই। আমি তাদেরকে বলি যে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি আপনার বাবুর যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড টেস্টের যে পরীক্ষা করিয়েছেন ওই রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেন। এটা বলাতে তারা পাঠিয়েও দেয়। আপনার বাবুর যে সিআরপি টেস্টটা করিয়েছেন এই সিআরপি টেস্টের রিপোর্টটা পাঠিয়ে দেন। আনুষঙ্গিক যদি আরও কোনো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এই রিপোর্টটা পাঠিয়ে দেন। বাবুর বয়স 6 মাস। আপনি কি জানেন এই 6 মাসে ব্লাডের যেটা দিয়ে ইনফেকশন বলা হয় এটাকে আমরা বলি ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এই 6 মাসে হোয়াইট ব্লাড সেল কত থাকে আপনি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। এই 6 মাসে বাচ্চার থাকবে, হ্যাঁ, ওই ধরেন 10 থেকে 25,000 পর্যন্ত হোয়াইট ব্লাড সেল নর্মাল। বাচ্চা যেদিন জন্মগ্রহণ করলো ওই দিন থেকে 6 মাস পর্যন্ত বাচ্চার হোয়াইট ব্লাড সেল 10,000 থেকে 25,000 পর্যন্ত নর্মাল। আপনি দেখেছেন অ্যাডাল্ট ডেটটা লেখা হয় 4,000 থেকে 11,000। এটা আমার বাংলাদেশে লেখা হয়। আমি উন্নত বেশ কিছু দেশে ভ্রমণ করেছি, দেখেছি সেখানে ওই 5,000 থেকে 13,000 পর্যন্ত অ্যাডাল্ট ডেটটা। সারা ইন্ডিয়াতে কিন্তু 5,000 থেকে 13,000 পর্যন্ত অ্যাডাল্ট ডেটটা। কেন আমাদের দেশে 11,000 লিখে রেখেছে এটা আমার তেমন একটা বোধগম্য নয়। আমরা স্টাডিতেও পড়েছি, বিভিন্ন প্যাথোলজিক্যাল বইতে আপনি দেখেন বা আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন, দেখবেন যে ওই ডব্লিউবিসির সাধারণ রেঞ্জ কত। হয়তো কেউ কোনো জায়গাতে 11,000ও দেখাবে, আবার কোনো জায়গায় ওই 13,000ও দেখাবে। 4,000 থেকে 13,000, 4,000 থেকে 11,000 এর ভিতরেই দেখাবে। তবে 13,000 পর্যন্ত নর্মাল। তারপর আসে দেখা যাচ্ছে যে চিলড্রেন বলতে কি বোঝেন? শিশু বলতে কি বোঝেন? অর্থাৎ 1 বছর থেকে 6 বছর, 7 বছর, 8 বছর, এদেরকেই আমরা শিশু বলি। এই শিশুদের ডব্লিউবিসি থাকবে, 6,000 থেকে 15,000। আমি কথাগুলো একটু জোরে জোরে বলছি এ কারণে আপনারা ভালো করে শুনে রাখুন। 6,000 থেকে 15,000। কেন আপনি ওই তার ওই 13,000 দেখেই কেন আপনি ঘাবড়িয়ে গেলেন? আহারে স্যার আমার বাবুটা মনে হয় আর বাঁচবে না, আমার বাবুকে ডাক্তারে বলছে ইনফেকশন। জানি না কোন ডাক্তারে আপনাকে ইনফেকশন বলছে, হয়তো সে দেখেছে অ্যাডাল্টেরটা তাই আপনাকে একটু ভয় ধরিয়ে দিয়েছে। কেন আপনাকে তো ইচ্ছে করলে ডাক্তার একটু সান্ত্বনাও দিতে পারতো, কই সান্ত্বনাটা তো দেয় নাই, আপনাকে ভয় ধরিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমি আরেকটু আলোচনা করে আমি করব। আমার আপনাদেরকে সালাম দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার যাবতীয় তথ্যাদি, লোকেশন পর্যন্ত আপনি পেয়ে যাবেন। লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বারে বেড়াতে আসলে আপনাকে নিয়ে একত্রে একটু চা কফি খেতে পারলে আমারও ভালো লাগবে। দাওয়াত রইল, আসবেন আমার চেম্বারটা ভিজিট করে যাবেন। জি দর্শক শ্রোতা, বাচ্চাদের রক্তের ইনফেকশন নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে বাচ্চাদের দেখা যাচ্ছে যে আসলে তার রক্তে ইনফেকশনই না, অথচ এটা নিয়ে গার্ডিয়ানরা খুব একটা চিন্তাতে আছে। তবে হ্যাঁ, এক সময় যদি ব্লাডের যদি সিআরপি বেশি থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন থাকার কথা 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর থেকে যদি একটু বেশি যায় তাহলে কোনো একটা রোগের শরীরের ভিতরে কোনো সংক্রামক আছে, কোনো একটা ইনফেকশন আছে, এটা আমরা বলে থাকি। কিন্তু নির্দিষ্ট করে আমরা চিকিৎসকরাও বলতে পারি না যে ওই রুগীটার কোন জাতীয় কোন ধরনের ইনফেকশন আছে। এটা কিন্তু সিআরপিতে আসে না। সিআরপির উপরে আমি একাধিক ভিডিও কিন্তু করেছি, আসলে কিন্তু পাওয়া যায় না। তারপরও কেন আপনারা সিআরপির উপরেই ধারণা করে নেন যে এটা ব্লাডের ইনফেকশন?
এটা তো ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও তো হতে পারে, এটা তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে, এটা তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে, আরও কত রকমের কত ইনফেকশন আছে, এগুলোও তো হতে পারে। কেন আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন? কেন আপনি এতটা টেনশন কেন করছেন? আসলে আপনার বাবুর কিছুই হয় না, আপনি একটু নিশ্চিন্তে থাকুন। আপনি অভিজ্ঞ যারা সাহস দেয়, যারা জানে, যারা এই রিপোর্ট সম্পর্কে বুঝে, তাদের সাথে আপনি একটু আলোচনা করুন, আমার সাথেও আলোচনা করুন। আমি যতটুকু বুঝি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমি বুঝি না, আমি বলে দেব যে অমুক পেডিয়াট্রিক প্রফেসরের সাথে সরাসরি আলোচনা করুন, এতটুকু তো আমি বলতে পারবো। এই ব্যাপারেও তো আমার সাথে আলোচনা করতে পারেন। তো হ্যাঁ, আসলে রক্তে ইনফেকশন বলতে আমরা ওইটাই বুঝি যদি ওই হিমোগ্লোবিন, তারপর আসে রক্তের ওই ডব্লিউবিসি, তারপর আসে সিআরপি, একই সাথে যদি বড় ধরনের ইনফেকশন থাকে, হ্যাঁ, এবং একই সাথে যদি ব্লাডের, হ্যাঁ, ইএসআর নামে একটা আছে, ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট, এইটা যদি বেড়ে যায়, অনেক বেড়ে যায়, 50-এর উপরে যায়, তারপর আসে আর ডব্লিউবিসি যদি 50,000-এর উপরে চলে যায়, 50,000-এর উপরে চলে যায়, তখন আমরা চিন্তা ভাবনা করি যে হয়তো কোনো না কোনো একটা ইনফেকশন হয়েছে। তাই বলে যে তাতেও ব্লাড ইনফেকশন হয়েছে এটাও কিন্তু বলা যাবে না। ইনফেকশনটা কিডনিতে হতে পারে, ইনফেকশনটা লিভারে হতে পারে, ইনফেকশনটা লাঞ্চে হতে পারে। এটা তখন ডাক্তাররা আলাদা আলাদা করে এক একটা অর্গানকে পরীক্ষা করবে। আলাদা আলাদাভাবে এক একটা অর্গান যখন পরীক্ষা করা হবে, তখন বোঝা যাবে যে কোথায় কি, কিভাবে কি, এভাবে চিকিৎসা করা যাবে। আর অনেক অনেক সময় ডক্টররাও দেখা যাচ্ছে হ্যাঁ ইনফেকশন হয়েছে এটা বলেই তাৎক্ষণিকভাবে তাকে কুইনোলোন ডেরিভেটিভ একটা ড্রাগ দিয়ে দিল, এতে আরও সমস্যা হয়ে গেল। বাচ্চার দেখা গেছে ওই অ্যালার্জিক সিমটম আছে, ইচিং আছে, আর্টিকেরি আছে, ওই কুইনোলোন ডেরিভেটিভে আরও অনেক সমস্যা হলো। কোনো কালচার টেস্ট না করেই দেখা গেল যে তাকে একটা ধারণার উপরে একটা ওষুধ দিয়ে দিল, ওই স্যাফিকজিম জাতীয় একটা ওষুধ দিয়ে দিল। এরকমের ডক্টরদেরও দেওয়া ঠিক নয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর, সঠিক রোগটা শনাক্ত করার পর ওই রোগটারই যদি ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, মানে সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। তো আমি বলবো, বিশেষ করে ওই মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো যে আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনার বাচ্চার যদি বয়স যদি মনে করেন নূতন জন্মগ্রহণ করে, আর তার মানে ই যদি রক্তের এই ডব্লিউবিসি যদি 25,000 পর্যন্ত পান, এই 25,000 পর্যন্ত নর্মাল। এখানে যদি 28,000ও পান, আমি দেখতেছি এই 28,000 পর্যন্ত ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে না, এটা কোনো ফ্যাক্টর না। বাচ্চা চিলড্রেন, বাচ্চার বয়স 5 বছর 6 বছর, ওই বাচ্চার যদি মনে করেন 17,000, 18,000, 15,000 এতটুকু যদি পান নর্মাল, তারপর আপনি অ্যাডাল্ট, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 25 বছর, আপনার বয়স 35 বছর, আপনি যদি দেখেন যে 11,000, 4,000 থেকে 11,000, 12,000, 13,000 যায়, এই 13,000, 14,000 পর্যন্ত আপনিও মনে করবেন নর্মাল। এটা নিয়ে টেনশনের কোনো রকমের কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই রক্ত সম্পর্কিত আরও যদি আপনাদের কোনো তথ্য থাকে, আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেব এবং আমি আপনাকে ভালো পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।